এই হচ্ছে স্লিপার বন্দে ভারত, ভারতের প্রথম বন্দে ভারত আজকে হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে যাবে। উত্তেজনা কি মানুষের মধ্যে। এই হচ্ছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন। এই সিটটাও আরামদায়ক, ফার্স্ট ইমপ্রেশন যথেষ্ট ভালো। সরকার তো দিয়েছে, এবার মেইনটেনেন্সের দায়িত্ব আমাদের। আমার 80 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, গন্ধ আছে নাকি? একদম মানে পুরো জঘন্য লেভেলে গন্ধ। বন্দে ভারত স্লিপারের খাবার হচ্ছে পিওর ভেজ, না আছে আরএসি, না কোনো ভিআইপি কোটা। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। আজকে কিন্তু উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, কারণ ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে চলবে কামাখ্যার উদ্দেশ্যে। এখান থেকে ট্রেনটি ছাড়বে 6টা 20-তে আর কামাখ্যা পৌঁছাবে পরের দিন সকাল 8টা 20-তে, অর্থাৎ 966 কিলোমিটার মোট জার্নি করতে এই ট্রেন সময় নেবে মাত্র 14 ঘন্টা। 27575 ইনগরাল রান হয়ে গেছে। ইনগরাল রানে আপনাকে যে টাইমিংটা দেবে, যে খাবার দাবার দেবে, সেইগুলোর সঙ্গে কমার্শিয়াল রানের কোনো তুলনা হবে না, সম্পূর্ণই আলাদা। বন্দে ভারত স্লিপার দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্ম, বন্দে ভারত এখানেই আসবে। কোথায় যাবে তোমরা? বন্দে ভারত দেখতে এসছো? এই একজন আমার খুদে সাবস্ক্রাইবার, ও শুধু ট্রেন দেখতে এসছে। ব্যাপার হচ্ছে টিকিট ওপেন হতেই প্রথম দিনই ফার্স্ট এসি একেবারে সঙ্গে সঙ্গে শেষ। জানুয়ারি মাসে একটা টিকিটও আর নেই, পুরো সোল্ড আউট। কারণ কি এমন আছে এই স্লিপার বন্দে ভারতে? কিছু তো সুবিধা আছেই। প্রথমত আমাদের যাওয়ার যে চাপ না, উত্তরবঙ্গে প্রচণ্ড চাপ। তারপরে আরামদায়ক ট্রেন, সময় কম লাগবে, খাবার দাবার রয়েছে, এই ধরনের অনেকগুলো সুযোগ সুবিধা একসঙ্গে থাকায় মানুষের ঢল কিন্তু এখন বন্দে ভারত স্লিপারে। আমিও এসছি প্রথম দিনের ট্রেনের জার্নিটা সাক্ষী হওয়ার জন্যে। আপনি কি জার্নি করবেন? হ্যাঁ, অবশ্যই জার্নি করব। আমি তো আপনার একজন ফলোয়ার, আপনার ভিডিও দেখি। সেই প্রতীক্ষার অবসান ঢুকছে, সেই প্রতীক্ষিত স্লিপার বন্দে ভারত। এরই অপেক্ষায় ছিলাম। আপামর বাঙালি তো ছিলই, কারণ ভারতের প্রথম বন্দে ভারত আজকে হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে যাবে। উত্তেজনার ঢল কিন্তু প্রবল। সত্যি অসাধারণ ট্রেন, মানে ট্রেনের বাইরের যে ডেকোরেশন না, এটাই আপনাকে একদম মন ভরিয়ে দেবে। ধীরে ধীরে ভারতের এই যে উন্নয়ন না, উন্নতি এ আরও বাড়বে আমার মনে হচ্ছে। গতি যেমন বাড়ছে, এর যে সাজগোজ, এর যে সুযোগ সুবিধা, এর যে নিরাপত্তা, সব কিন্তু ভিন্ন, পুরো অন্য লেভেলে নিয়ে যাচ্ছে ভারতকে এখন। এর যা সাসপেনশান, দারুণ সাসপেনশান, কোনো জার্কিং হবে না, মানে ভাইব্রেশন আপনি টেস্ট করতে পারবেন এখান থেকে। প্রায় 1000 কিলোমিটার মাত্র 14 ঘন্টায় পৌঁছে যাবে। যেখানে সরাইঘাট দ্রুততম ট্রেন, তা সত্ত্বেও তার থেকে প্রায় 3 ঘন্টা আগে পৌঁছাবে এই বন্দে ভারত। তো কামাখ্যা মায়ের যারা দর্শন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এখন টাইম হচ্ছে 5টা 32, ট্রেন কিন্তু ঢুকিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। মানুষের শুধু উত্তেজনা দেখুন বন্দে ভারত ধরার। সত্যি বন্দে ভারত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আপনার অনেক ভিডিও দেখি। দেখেন আপনাদের জার্নি আছে এখানে। হ্যাঁ, বন্দে ভারতের সামনে ভিড়টা দেখুন। এই হচ্ছে কেবিন, ড্রাইভার কেবিন, খুবই উন্নত মানের কেবিন কিন্তু তৈরি করা হয়েছে। আমার কম্পার্টমেন্ট হচ্ছে B3, সিট নাম্বার হচ্ছে 2, মিডিল সিট একেবারে ঢুকেই। কোথায় দেখেছেন? হ্যাঁ, দেখি মোবাইলে দেখি তো। স্বয়ংক্রিয় দরজা রয়েছে, সময় মতো কিন্তু আপনি উঠে পড়বেন। একটু লেট হলে আপনার দরজা বন্ধ হয়ে যাবে। উঠে পড়ি ট্রেনে। বেসিন, মানে এর আগে এরকম আগের বন্দে ভারতেও আমি দেখিনি। আর এখানেই রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম দিনের আয়না। একটা কম্পার্টমেন্টে আমি ঢুকছি। সিট কিন্তু সেই 6টা করেই আছে, কিন্তু এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কালারফুল করেছে না। আর এই সিট কিন্তু খুবই আরামদায়ক। এগুলো দেখেছেন, মানে বেশ চওড়া এবং মোটা। আপনার এখান থেকে পা দিয়ে উপরে ওঠা নামা কোনো রকম সমস্যা নেই, তাতে আপনার যত বয়স হোক বা আপনি যতই ছোট হন না কেন। প্রত্যেকটায় হিডিং লাইট রয়েছে, চার্জিংয়ের জন্য ফোন রাখার জায়গা রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে বেশ কয়েকটা। এখানেও একটা আয়না রয়েছে। এই ট্রেনে সফর করবেন? হ্যাঁ হ্যাঁ। কোন পর্যন্ত? গুয়াহাটি কামাখ্যা পর্যন্ত। থার্ড এসিতে রয়েছি। থার্ড এসি এত পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, এর আগে নজরে আসেনি। এই সিটটাও আরামদায়ক। আচ্ছা, এইটা এর আগে আমাদের যে ট্রেনগুলো, বিভিন্ন ট্রেন আছে সেরকমই স্পেসটা, তাই এখানেও স্পেসটা যথেষ্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে প্রথমেই প্রত্যেকটা সিটে, এর আগে আমরা দেখতাম যে এই যে ব্ল্যাঙ্কেট বলুন কিংবা বালিশগুলো একটা জায়গায় রাখা হতো, এখন কিন্তু আগে থেকেই শুরু থেকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন বালিশ, মানে ব্র্যান্ড নিউ।
এবং খুব সফট। ব্ল্যাঙ্কেট বাইরে বের করা রয়েছে, একেবারে নতুন। প্রত্যেক দিনই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। মজার ব্যাপার হচ্ছে এর সঙ্গে রয়েছে কিন্তু এই কভার, মানে কভার দিয়ে এখনও পর্যন্ত আমি দেখিনি, এই ফার্স্ট টাইম। তার সঙ্গে রয়েছে এখানে দুটো বেডশিট রয়েছে। তো আমার তো উঠে খুবই ভালো লাগছে। খুব সুন্দর লাগছে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে আজকে কমার্শিয়াল লাইনে যেতে পেরে। আর দাদার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। সত্যি বলতে আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগছে এই ট্রেনে উঠেই। এইখানে রয়েছে দেখুন একেবারে ডাস্টবিন দেউন, এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিনও দেখা যায় না খুব একটা। প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভি রয়েছে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ 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 ভালো আছি। আপনার ভিডিও দেখি তো। ও তুমি কোথা থেকে আসছো? আমি কাটোয়া। তুমি কি যাবে এই ট্রেনে কাটোয়া পর্যন্ত? অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এইখানে, যারা থাকে তাদের মানে বসার সিটটাও বেশ আরামদায়কই করেছে। একটা কম্পার্টমেন্ট থেকে আমি এবার আরেকটা কম্পার্টমেন্টে যাচ্ছি, আর এরা সব কভার নিয়ে ব্যস্ত। দেখুন এই যে খাবার পুরোটাই কিন্তু রেডি হয়ে আছে। দেখুন এনাদের এখানে হিটার রয়েছে, পুরো গরম করে গরমা গরম খাবার সার্ভ করা হবে আর একটু পরেই। খানা কब पहले क्या मिलेगा हम लोग? पहले आपको पानी की बोतल मिलेगा और फिर उसके बाद डिनर मिलेगा। स्नैक्स नहीं मिलेगा? स्नैक्स नहीं है सर, स्नैक्स टाइम है ही नहीं ना सर, डिनर टाइम हो जाएगा। ও ऐसा है ना। ऐसा है सर। জল তো দেবেই, কিন্তু আমার এখান থেকে একটা খাবার কিছু নিতে হবে হালকা পাতলা। আর চা কফি আছে কি না দেখি। চা আছে ভাই? এটা কিনে নিলাম, কারণ উঠেই শুনেছি কিছু দেবে না, এখন দেখা যাক কি দেয়। হ্যাঁ ভিডিও দেখা হয়। আচ্ছা আচ্ছা। প্রায় কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। যারা আমরা দার্জিলিং কিংবা গ্যাংটক, পেলিং এই সমস্ত জায়গায় বেড়াতে যাই না, তাদের জন্য এটা খুব সুবিধা। ট্রেনটা প্রায় 2টো নাগাদ পৌঁছাবে ঠিকই, ঠিক তিস্তা তোরসার মতোই। তো ওখানে 2-4 ঘন্টা লেট করলে আপনার জার্নিটা, পরের জার্নিটা অনেক ভালো হবে। এখন বাইরে এত ভিড়, এই প্রত্যেকে উঠবে কিন্তু, এগুলো সব আসামি মানুষ। ওনারা কিন্তু এই ট্রেনে উঠেই কিন্তু এখন কামাখ্যা যাচ্ছেন। এই এক ভাই বসে আছে। ভাইয়া आपका घर क्या है? आसाम है ना। আর এই ট্রেন মে ডিউটি কর रहा है। ফুল ট্রেন পুরো ফুল হয়ে গেছে। সাধারণত যারা এই অ্যাটেন্ডেন্ট থাকে, এখানে দায়িত্ব থাকে, তাদের জন্য থাকার ব্যবস্থাও কি সুন্দর করা হয়েছে বন্দে ভারত স্লিপারে। সেকেন্ড এসিতে ঢুকছে, দেখুন হচ্ছে সেকেন্ড এসি, মানে বেশ সুন্দর করা আর কি। প্রত্যেকটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্পেস হচ্ছে সব থেকে বেশি রয়েছে এখানে। दूसरे ट्रेन से बहुत ज़्यादा डिफरेंस है। अच्छा। ये तो एयर की तरह चल रही है। हाँ हाँ अच्छा लग रहा है। बहुत अच्छा, बहुत अच्छा। এবার আমি আপনাদের ফার্স্ট ক্লাস দেখাচ্ছি কেমন। এই হচ্ছে ফার্স্ট এসি, ডেকোরেশনই আলাদা। দেখুন এবার আমি ফার্স্ট এসির টিকিটটা পাইনি, অবশ্যই করব। এই একটা আমি ফার্স্ট এসি কম্পার্টমেন্টে ঢুকলাম। এটা কূপ মনে হচ্ছে না? হ্যাঁ এইটা হচ্ছে কূপ। কূপে এরকম দুটো থাকবে, উপরে একটা নিচে একটা, এরকম দুটো সিট থাকবে। এটাই যখন কেবিন হয়ে যাবে তখন 4টে থাকবে, দুদিকে দুটো। যারা একটুখানি এক্সপেন্সিভ বা পয়সা এফোর্ড করতে পারেন তারা এই ট্রেনে জার্নি করুন। আমার মনে হয় একটু অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে। আমার মনে হয় যে এইটা শুধু ট্রেন নয়, এটা রেলে একটা নতুন অধ্যায় শুরু হলো। এইখানে এই যে আপনারা উপরে উঠবেন, তার জন্য কিন্তু এখানে এই যে ছোট সিঁড়ি করা হয়েছে, ছোট সিঁড়ি করে এইখানে উঠতে হবে। তো এই সমস্ত সুযোগ সুবিধা তো থাকবেই। যা দেখেছি অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, তার যে কূপ বা ফার্স্ট এসি, তার থেকে এর ডেকোরেশন এবং এর সুযোগ সুবিধা সম্পূর্ণ কিন্তু পৃথক। আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কাজ না, আপনি এখন বাইরে দেখতে পাচ্ছেন না, কিন্তু এইটাকে যদি প্রেস করেন তাহলে এই দেখুন বাইরে দেখা যাচ্ছে। এখন প্রেস করে ধরে রাখলে কিন্তু বাইরে কে আছে আপনি দেখে নিতে পারবেন। সাধারণত হয় যে আমরা দেখি দরজায় আগে ছিদ্র থাকতে, সেখান দিয়ে দেখা যেত। আর এর সুযোগ সুবিধা কিন্তু ভাই অন্য লেভেলের। আর এইখানে তো সাংবাদিকদের প্রচণ্ড ভিড় আমি দেখছি। মানুষ সঠিকটা আজকে জানতে পারবে। এখানে টকব্যাক সিস্টেম রয়েছে, আপনার কোনো অসুবিধা হলে আপনি এটা প্রেস করে একবারে পাইলটের সঙ্গে কথা বলতে পারবেন। পুরো ফুল ট্রেন, একটাও সিট কোনো জায়গায় ফাঁকা নেই। জার্নিটা টাইমে যদি যায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা খাবার দাবার কি দেয়? খাওয়া দাওয়া কি দিচ্ছে না দিচ্ছে সেটাও দেখছি। ওই জন্য আমি বলেছিলাম যে ইনাগরাল রানে কিন্তু সব কিছু বোঝা যায় না, কমার্শিয়াল রানে প্রকৃত কি হবে, কি পাবো, সুযোগ সুবিধা সব কিন্তু দেখা যায়। এটাতেই আমার উঠতে হবে সিট নাম্বার 2। আমার সিটটা কোথায়? সিট নাম্বার 2, সিট নাম্বার 2, সিট নাম্বার 2। তো এনারা সবাই আমার সঙ্গে আজকে জার্নি করবেন, বেশ ভালোই হবে। ফার্স্ট কমার্শিয়াল রান, ইমোশনাল ব্যাপার, জন্য যাচ্ছি। এখানে কজন দাঁড়িয়ে আছে দেখা করতে এসে, অনেকদিন পরে দেখছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খুব ভালো ভিডিও করতো, এখন আমি দেখছি না। ট্রেনটা কেমন লাগলো? ট্রেন তো ভালোই লাগলো। এবার ট্রেন
সরকার তো দিয়েছে, এবার মেনটেনেন্সের দায়িত্ব আমাদের। মেন হচ্ছে এটাই ব্যাপার, সিভিক সেন্স 99% মানুষের নেই। না এটা ভুল করে কেটে দাও, 60% মানুষের নেই সিভিক সেন্স। আর এবার আমার সঙ্গে যে রয়েছে এই বন্দে ভারতে, তার অনেক দায়িত্ব। তার ট্রেনটারই দায়িত্ব হিসেব মতো আমার উপরেই আছে। যেদিন প্রধানমন্ত্রী এসেছিল সেদিনকে প্রথম দুদিন রাত জেগে কাজ করে প্রথম মালদা থেকে নিয়ে গিয়েছিলাম কামাখ্যা, এবং আজকে সকালে এখানে নামলাম হাওড়া। কামাখ্যা থেকেও প্রথম হাওড়াতে ট্রেনটা আমি প্রথম নিয়ে এলাম সুপারভাইজার হিসাবে। তো এই সুপারভাইজার হিসেবে কাজ করে আমার প্রচণ্ড ভালো লাগছে। টাইম হয়ে গেছে, হর্ন দিল কিন্তু। এই 6:20 ট্রেন ছাড়লো বন্দে ভারত স্লিপার কামাখ্যার উদ্দেশ্যে। মানুষ কিন্তু এখনো ছবি তুলছেন, মানে বন্দে ভারতের দিন শেষ হয়ে যায়নি এখনো। এরপর প্রথম এই ট্রেন দাঁড়াবে ব্যান্ডেল, হাতটা রাখবেন অটোমেটিক খুলে যাবে। সুবিধা হলো ট্রেন পেয়ে? হ্যাঁ, যথেষ্ট। একেবারে ফ্লাইটের মতো জল নিয়ে হাজির। আমি আপনার ব্লগ দেখেছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বেশ ভালো লাগছে আপনার। দেখুন একদম ফ্লাইটের মতো ব্যবস্থা। প্রথম আমরা পেলাম 1 লিটার রেল নিট। তবে শুনেছি ভেজ, নন ভেজ এখানে দেওয়া হবে না, কারণ কামাখ্যায় যাচ্ছে এই জন্য। আর সন্ধ্যার যে খাবারটা দেওয়া হয় সেটাও দেওয়া হবে না শুনলাম। চাটাও হয়তো পাবো না, শুধু জল পেলাম। যদি পেয়ে যাই তো ভালো। প্রত্যেকটা জায়গায় কার্টেনের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটা সপ্তাহে 6 দিন চলবে, শুধুমাত্র বৃহস্পতিবার দিন বাদে। হাওড়া থেকে কামাখ্যা প্রতিদিন চলবে, আর কামাখ্যা থেকে যে ট্রেন ছেড়ে আসবে বুধবার বাদে সপ্তাহের বাকি সব দিনই যাতায়াত করবে। আর এখানে এলইডি স্ক্রিন রয়েছে। হাওড়া কামাখ্যা, নেক্সট হল্ট ব্যান্ডেল। পরপর দুটো এখানে ওয়াশরুম বা টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান স্টাইল, আর এর এইদিকে রয়েছে এই ওয়েস্টার্ন স্টাইল। এইরকম বেসিন রয়েছে, যেটা বাইরে আছে সেরকমই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। জামা কাপড় ঝোলানোর এটা রয়েছে। এইখানে ধরার একটা জিনিস রয়েছে, এইখানে হাতটা রাখুন। তো সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা এই টয়লেটের ভেতরেও দেওয়া হয়েছে। এই ট্রেনে না আছে আরএসি, না কোনো ভিআইপি কোটা কিছু আছে। সেটা হচ্ছে 60 বছরের উপরে যদি আপনার বয়স হয়, তাহলে আপনি এই ট্রেনে যদি টিকিটটা কাটেন অটোমেটিক সেটা লোয়ার বার্থ হয়ে যাবে। আর ফিমেলদের জন্য 45 অর্থাৎ 45 বছর হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনার সিট এই লোয়ার বার্থে হয়ে যাবে। আর যাদের বাচ্চা আছে সেটা যদি আপনি উল্লেখ করেন 5 বছরের নিচে, সেক্ষেত্রেও সেটা আপনাকে অটোমেটিক এই লোয়ার বার্থ করে দেবে। আর ভাড়ার ব্যাপার হচ্ছে 5 বছরের নিচে হলে সেই বাচ্চার কোনো ভাড়া লাগবে না। 5 থেকে 12 বছর হলে হাফ ভাড়া, আর 12 বছরের পরে ফুল ভাড়া দিতে হবে। ট্রেনের গতি 199, 98 এরকম দেখছি। কনফার্ম সিট যদি আপনার না থাকে এই ট্রেনে উঠতে পারবেন না। এই ট্রেন কিন্তু 180 কিলোমিটার বেগে চলার কথা, যদিও 130 অবধি আপাতত পারমিশন দেওয়া আছে। লোকাল ট্রেন, আর এটাই তো ভরসা আমাদের। ও টিকিট পরীক্ষক টিকিট চেক করছেন। 2 হ্যাঁ, সিট নাম্বার 2। এই ট্রেনে মোট 16টা কম্পার্টমেন্ট রয়েছে, তার মধ্যে 11টা হচ্ছে থার্ড এসি, 4টে হচ্ছে সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের মধ্যে 2টো রয়েছে কুক, আর বাকিগুলো কেবিন। এই ট্রেনটি শীঘ্রই ব্যান্ডেল জাংশন স্টেশনে পৌঁছাবে। ব্যান্ডেল ব্যান্ডেলে ঢুকলো ট্রেনটা 7:02। ব্যান্ডেলে টাইম হচ্ছে 6:56, আর 2 মিনিট দাঁড়াবে, 6:58 ছেড়ে যাবে। দেখুন আমি বারবার বলে দিই, এই ট্রেনে বাইরে একদমই বেরোবেন না, কারণ এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। 2 মিনিট পরেই ছেড়ে যাবে ব্যান্ডেল থেকে বন্দে ভারত এক্সপ্রেস। তবে যারা এই ব্যান্ডেল থেকে উঠতে চাইছেন চলে আসতে পারবেন 2 মিনিট। আমি আর বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ট্রেন ছাড়লেই তো বোঝেন, আর আমাকে নেবে না, রেখে চলে যাবে। কি হচ্ছে? চা নেই? চা খাবেন না? চায়ের নেশা একটু লাগবেই, তাই না? 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসছি, হ্যাঁ। এখন ট্রেনের ভিতরে তো চার কোনো ব্যবস্থা নাই। সেটাই তো। তাহলে এখন তো মানে মাথা তো ব্যথা করতেইছে। জলটা আমরা পেয়েছি কিন্তু চাটা পাইনি। চা বা সন্ধ্যার যে স্ন্যাক্স সেটা দিলে ভালো হতো। এই যে তোমার ভিডিও আমি দেখি। হ্যাঁ, কি বলছেন দেখেন? ও আচ্ছা, গঙ্গাসাগরটা দেখেছি, হ্যাঁ। তারপরে আর কোথায় দেখলাম, কামাখ্যা দেখলাম, অযোধ্যা দেখেছেন? অযোধ্যা দেখেছি, অযোধ্যা গত বছর দেখেছি। আপনি উঠবেন এই ট্রেনে? টিকিট আছে? না আমি হয়ে গেছে আমার ছুটি। ঠিক আছে, ব্লিঙ্ক করলো আর ছেড়ে দিল। ব্যান্ডেলের পরে এই ট্রেন দাঁড়াবে নবদ্বীপ। এবার এই ট্রেনের ভাড়ার ব্যাপার আপনাদের বলে দিই। দেখুন এই ট্রেনে আপনি উঠলেই
থার্ড এসিতে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 1010 টাকা, সেকেন্ড এসিতে 1305 টাকা, ফার্স্ট এসিতে 1600 টাকা। আপনি যদি হাওড়া থেকে এবারে কামাখ্যা পর্যন্ত যান, থার্ড এসিতে ভাড়া পড়বে 2435 টাকা এবং সেকেন্ড এসিতে ভাড়া পড়বে 3145 টাকা, ফার্স্ট এসির ভাড়া 3855 টাকা। কিন্তু এই দুটোর মাঝে রয়েছে এনজেপি, যেটাই কিন্তু আমরা প্রচুর যাই। এনজেপি পর্যন্ত থার্ড এসির ভাড়া হচ্ছে 1425 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1840 টাকা আর ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 2255 টাকা। আর ভাড়া অবশ্যই ডায়নামিক। এবার হচ্ছে টাইম টেবিল। হাওড়া থেকে সন্ধ্যা 6:20 ছাড়বে এবং কামাখ্যা পৌঁছাবে পরের দিন সকাল 8:20, আর মধ্যে প্রায় 13টা হল্টে দাঁড়াবে। সেই সমস্ত জায়গার টাইম টেবিলটা আপনারা একটু দেখে নিন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে দাদা এখন চা নিয়ে এসছে। চা কি দিচ্ছে না কিনে নিতে হচ্ছে? চায়ে চাই হ্যাঁ, চাই आपको टिकट का सब नहीं है। চাটা হয়তো আপনারা পাবেন, কিন্তু এখনও ওনাদের বলছে টেন্ডারে নেই। আজকে আমরা পাইনি, এটা টাকা দিয়ে কিনে খেতে হবে আপনার। যাই হোক, প্রথম দিন পাইনি, যদি আপনারা পেয়ে থাকেন তো ভালো, কমেন্টস করে বলবেন পরে। 110 স্পিড রয়েছে, প্রচণ্ড গতিতে কিন্তু ট্রেনটা ছুটছে, কিন্তু দেখুন ভাইব্রেশন নেই, জার্কিং হয় না, আর জার্নি করলেও আপনার কষ্ট হবে না। এখন নবদ্বীপ ঢুকবে, কিন্তু ব্যাপার হচ্ছে সন্ধ্যায় তো কিছু দিল না, তো এখন আমি এই বিস্কুট কিনেছিলাম, সেটাই খাই আর কি। সমুদ্রগড় স্টেশন, এটা সমুদ্রগড়। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম। এখানে হাতটা আঁকাই রয়েছে, দেখি ক্যামেরা নিয়ে গেলেও সরে যাচ্ছে দেখুন। ট্রেন ঢুকছে এবার নবদ্বীপ, এই নবদ্বীপ ঢুকলো, 3 নম্বর প্ল্যাটফর্মে দিল, এই খুলে গেল। চলো, মানে 1 ঘন্টায় নবদ্বীপ এবং মায়াপুর ভ্রমণ করতে পারবেন এখন কলকাতা থেকে। এখানেও 2 মিনিট দাঁড়াবে, 7:36 টাইম ছিল, 7:38 ছেড়ে দেবে, অর্থাৎ 2 মিনিট দাঁড়াবে। নবদ্বীপেও দেখছি অনেক মানুষ এই যে এসে দাঁড়িয়ে আছে, তো এখানেও 2 মিনিট মাত্র দাঁড়াবে, যার জন্যে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না। কীভাবে তাকিয়ে আছে টাটা দিচ্ছে। ট্রেনটা এখন 5-7 মিনিট লেট আছে। চাটার ব্যবস্থা ছিল না, আমরা বলা তো দিয়েছে। তারপর চা নিয়ে অনেকেরই অভিযোগ আছে। মানে এসেছি আমি কালকে রাতেই আপনাদের স্টুডেন্টদেরকে নিয়ে যে ট্রিপটা ওই সেই ভিডিওটা আপনি দেখেছেন? হ্যাঁ, সেটা আমি কালকে দেখে আজকে এলাম। এবার আমি ওয়াইফাই নেব, দেখুন ডাইরেক্ট ওয়াইফাই। ওয়াইফাই এখানে নেট সার্চিং করতে পারবে না। এই বন্দে ভারতের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস থেকেই কিছু মুভি, বাচ্চাদের মুভি এবং বিভিন্ন গান প্রোভাইড করা হচ্ছে, সেগুলি আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন। ট্রেন ঢুকছে এবার কাটোয়া। এই কাটোয়া নেমে পড়লাম, তো এখানেও 2 মিনিট দাঁড়াবে। 8:03 ঢোকার কথা, 8:05 ছেড়ে যাবে। কাটোয়াবাসী, তাদেরও সুখবর, বন্দে ভারত স্লিপার এখন এখানে দাঁড়াচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি দেখতে এলি? হ্যাঁ, দেখতেছি। আছে সর্বনাশ, এত উত্তেজনা। হ্যাঁ ঠিক আছে, তোমার এখানে বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি আমার। আচ্ছা, কি ঠিক আছে, গাড়িতে চড়বে তো? এও ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কাটোয়ার পর আজিমগঞ্জ। আজ মানে এখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। আর এই যে খাবার এরা রেডি করছে, দেখুন খাবার রেডি করছে, সব যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এখন সময় হচ্ছে 8:24, খাবার কিন্তু সব দিয়ে দিচ্ছে। এখানে আরপিএফ কিছু একটা হয়েছে মনে হয়। বন্দে ভারত চেয়ার কার আমার কাছে বেশি ভালো লেগেছে। এইটা কিন্তু ভেতরে ডেকোরেশন ভালো, ঘুমানোর জন্য, ঘুমিয়ে যাওয়ার জন্য ভালো, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা খুব একটা আমার সুবিধাজনক মনে হয়নি। এই ভাইয়ের কিন্তু ওয়েটিং লিস্টে নাম ছিল, কনফার্ম হয়ে গেছে পরে। ব্যাপার হচ্ছে আপনার ওয়েটিং লিস্ট কনফার্ম হবে, কিন্তু তৎকাল বা আরএসি এইগুলো কিন্তু কিছুই নেই। নো ফুড অপশান, কোনো ফুড অপশান নেই যে আপনি নেবেন না সেটা আপনি করতে পারবেন না, নিতেই হবে। আবার এসে ভেজ খেতে হবে, তারপরে রান্নার কোয়ালিটি কী হয় সেটা দেখতে হবে। এই তো আমাদের খাবার চলে এলো। এই খাবার দিয়ে গেল, সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছে। এর সঙ্গে এখনো মিষ্টি দেওয়া বাকি আছে, দই দেওয়া বাকি আছে। এই যে এখন খাবার হচ্ছে না, একটা মাত্র ট্রে আছে ওখানে, যেখানে সর্বোচ্চ 2 জন খেতে পারবে, কিন্তু বাকি সবাই এইভাবে পায়ের উপর রেখে খাচ্ছে। তো এটাও আমি বলবো এর একটা নেগেটিভ পয়েন্টই বলবো। খাবার পেলাম অবশেষে, দেখা যাক কি আছে এর মধ্যে। খাবার দিয়েছে বেশ লেট করেই, মানে প্রথম দিন ম্যানেজমেন্ট একটু খারাপ মনে হচ্ছে আমার, একসঙ্গে সবাইকে খাবার দিতে পারলো না। এদিকে হিটারও মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, গরম থাকছে না। আমি অবশ্য গরম খাবার পেয়েছি,
কি কি দিয়েছে আপাতত সেটা আমি দেখাই। এছাড়া ওই দই মিষ্টি না কি কি আছে সেগুলো দেবে। পোলাও দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কিন্তু ঠান্ডা পোলাওটা। ডাল আছে, মুগ ডাল আছে, এর সঙ্গে একটা ফুলকপির তরকারি দেখছি, ছানার ডালনা আছে, এখানে রুটি আছে হয়তো 2টি, এর মধ্যে চামচ রয়েছে 2টি, আর এই একটু সস বা চাটনির মতো কিছু একটা দেওয়া আছে এর মধ্যে আছে। বন্দে ভারত স্লিপারের খাবার আইআরসিটিসির যে দায়িত্বে আছে সঠিক সময়ে আমার মনে হয় গরম করে দিতে পারছে না, সন্ধ্যার খাবারটা দেয়নি, ওই শুধু 1 বোতল জল। আর এখন অনেক রাত হয়ে গেছে, রাত 9টা বাজে, এখন খাবার পেয়েছি। এ হচ্ছে বাঙালি খাবার। খাবারটা ঠিক আছে, দুটো খাবার হচ্ছে পিওর ভেজ, নন ভেজ দেওয়ার এখনও কোনো আশা আমি দেখছি না। বাংলা থেকে আসাম যখন যাবে তখন বাঙালি খাবার, আর আসাম থেকে যখন বাংলায় আসবে তখন অসমিয়া খাবার। ছানার এটা কিন্তু বেশ বড় দিয়েছে, এটা বেশ সুস্বাদু। ট্রেন ঢুকছে এখন আজিমগঞ্জে, আজিমগঞ্জ 5 মিনিট দাঁড়াবে। খাবারের জন্য যে ট্রেটা দিয়েছে এটা কিন্তু খুবই ছোট, এত রকমের আইটেম এইটুক জায়গায় খাওয়া কিন্তু খুব দুষ্কর। এখন দিয়ে গেল মিষ্টি, মিষ্টিটা ভালো, এই দই দিয়ে গেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর কি, খাওয়া দাওয়ার কিন্তু কমপ্লেন নানান জায়গায় আসছে, কিছু খারাপ আছে খাবার, কিছু জায়গায় মানে খাবার তো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি একটা কথা বলছি, আচ্ছা বলুন। যদি দই তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও সেটা জল ছাড়ে, বাসি দই, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার 80 বছরের অভিজ্ঞতায় আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, আর কিন্তু এটাতে যখন দই ছেড়ে জল ছেড়েছে তখন এটা ফ্রিজে রাখা যায়। এইটা একটু কমপ্লেন করছে এই খাবারটা, ছানার ডালনা, এটাতে হচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা, গন্ধ আছে নাকি? একদম মানে পুরো জঘন্য লেভেলে গন্ধ। তো এইগুলো আইআরসিটিসির কিন্তু দেখা উচিত, প্রথম দিনই যদি এরকম বাজে অভিজ্ঞতা হয়। স্লিপার ক্লাব কোচে খাবার ভালো হচ্ছে বেটার এর থেকে হ্যাঁ। খাবারটা কেমন খেলেন? খারাপও বলবো না, ভালো বলবো না, এমনি এমনি টেস্ট ভালো ছিল কিন্তু ঠান্ডা। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। দই খেতে যাচ্ছি তা এরকম জল কেটে গেছে কেন আমি বুঝতে পারছি না। কালারটা দেখুন, এই মিডিলের এটাই আমার কম্বলের জন্য এই কভারটা, কিন্তু কভার এখন কেউই লাগাবে না, ডাইরেক্ট কম্বল। এই যে দুটো মানে বেডশিট দিয়েছে, কোয়ালিটি যথেষ্ট ভালো আমি দেখছি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেন কিন্তু প্রায় 40 মিনিট লেট। আমার এই যে বালিশটা রয়েছে না, এর এখনো প্লাস্টিক দেওয়া হয়েছে, ছাড়ানো হয়নি, এই যে বালিশের মধ্যে প্লাস্টিক। কম্বলে কভার পরিয়েছেন? হ্যাঁ, आप बोले ताज का देना है लेकिन दे रहे हैं आप मेफेयर का। ট্রেন ঢুকলো এবার নিউ ফারাক্কা, 10টা 37। আপনার হিট দেখি আমি। দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি। এই যাক, তা দেখতে এলেন নাকি? না না, আমার এখানে ডিউটি আছে। আমার বিশেষ কাজের জন্য এখন মালদা নেমে যেতে হচ্ছে। ওই মালদা পর্যন্তই আমি আসলে টিকিট কেটেছিলাম। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এখন। ফারাক্কা ব্যারেজের জ্যাম দেখুন কীরকম বেঁধেছে। আচ্ছা, মালদা থেকে যারা উঠবে তারা কি খাবার পাবে এখন এই রাতে? এই রাতে মালদা থেকে টাইমটা তো দেখতে হবে না, সেই জন্যই তো আপনি আবার লিখছেন। আমার লাস্ট সার্ভিস হচ্ছে আমার আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে আর আমার কোনো সার্ভিস নেই, অনলি ফর জল ছাড়া। তাহলে আর কি আরাম ছেড়ে এখন মালদা নামতে হবে। মালদা থেকে রাধিকাপুর আছে আমার, ওই ট্রেন ধরে আবার আমাকে বাড়ি ফিরতে হবে আজকে রাতেই। ট্রেন টিকিটের অযথা হয়রানি রুখতে কিন্তু ট্রেন ক্যান্সেলেশনের নিয়মটাও অন্যরকম করেছে। যেমন ধরুন 72 ঘন্টা আগে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে 25% আপনাকে কেটে নেওয়া হবে, মানে 1000 টাকায় 250 টাকা, 2000 টাকায় 500 টাকা, মানে এরকম 72 ঘন্টা আগে। আর 8 থেকে 72 ঘন্টার মধ্যে করলে ওটা 50%, মানে আপনার 3000 টাকার টিকিট হলে 1500 টাকা কেটে আর 1500 টাকা ফেরত দেওয়া হবে। আর যদি 8 ঘন্টার আগে করেন তাহলে কিন্তু একেবারে 0%। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। ঢুকলো মালদায় ঢুকে পড়েছে আমাদের ট্রেন। এখন দেখছি 10 মিনিট মাত্র লেট, মানে কভার হয়ে গেছে অনেকটা। মালদার 10 মিনিট দাঁড়াবে, এই একটা সুবিধা আর কি। চলো তাহলে টাটা, নেমে পড়ছি বন্দে ভারত থেকে। আজকের জার্নি শেষ। বন্দে ভারত স্লিপার বন্দে ভারতে এই মালদা পর্যন্তই আমার জার্নি।
তো আমি এখন এখানে খানিকক্ষণ থেকে আবার উল্টো দিকে ফিরে যাব। ভিডিও দেখতে পাচ্ছি মাঝে মাঝে আপনার। ও কোথায় বাড়ি আপনার? হাওড়া বালি। আচ্ছা আচ্ছা, এখানে কি করছেন আপনারা? মিজোরামেরটা দেখলাম আপনার, ও তারপরেই আমরা গেছিলাম মিজোরাম। বাহ 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 বাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা সব একই? আচ্ছা, এখন এখন কোথায় যাচ্ছেন আপনারা? আছি এনজিপি গাড়ি টিকিট পাইনি, ওই জন্য ব্রহ্মপুত্র ধরবো। চলো ভাই তাহলে আসি, হ্যাঁ ভালো থেকো। মালদার টাইম হচ্ছে 10:50, 10 মিনিট দাঁড়াবে, 11টায় ছেড়ে যাবে। তো প্রথম দিন ওই 10 মিনিট মতো লেট ছিল, কিন্তু কামাখ্যা যখন এটা পৌঁছাবে তখন আবার অ্যাডভান্স চলে যাবে। আর মালদা তো প্রচুর খাবারের দোকানপাট রয়েছে, মালদায় আম রয়েছে, বহু কিছু বিখ্যাত রয়েছে, মালদায় গৌড় রয়েছে। এই 300 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেল। আর এইটাই হচ্ছে কিন্তু লোয়েস্ট ভাড়া এই রুটের, যেটা 1010 টাকা ভাড়া, যেটাই আমি এলাম। মালদা কিন্তু খুবই একটা জমজমাট আর গুরুত্বপূর্ণ জায়গা। কি ভাই, তুই জার্নি করেছিলিস? হ্যাঁ, প্রথম দিন ছিলাম না, আজকে আছি। ও, তোরা সব সামনে এসে দাঁড়িয়ে আছিস। তা কি অভিজ্ঞতা তোর? খাবার দাবার ঠিক ছিল? ওকে 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 ছিল? কলকাতা ফুডি। কালকে নাকি আরো বাজে দিয়েছে, মানে যখন এসছে কামাখ্যা থেকে। হ্যাঁ, কালকে আরো বাজে ছিল। ভালো আছিস? তোমার কি খবর? বাবা এই তো ঠিক আছে। আরে ভাই টাটা, যাও যাও, তোমরা জার্নি করো, যাও 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 ভালো করে। বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত। টাটা বন্দে ভারত, আবার দেখা হবে ফার্স্ট ক্লাসে।